তো শীতের দুপুরে নতুন একটি ভিডিও নিয়ে সকলের সামনে চলে আসলাম। তো কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আমার শারীরিক অসুস্থতার কারণে তো ভিডিওটা দিতে অনেকটা দেরি হলো। এটা হচ্ছে 21শে ডিসেম্বরের দিনের ভিডিও। এটা ছিল হাজব্যান্ডের বার্থডে। তো সকাল থেকেই মোটামুটি ঘরে থাকা জিনিসপত্র দিয়ে তোড়জোড় করে করা শুরু করলাম, যদি এটা তার কাছে পুরোটাই সারপ্রাইজ ছিল তার মা এবং বউয়ের তরফ থেকে। তো ভিডিওটা যেমনটা দেখতে পাচ্ছেন, তো সকালটা শুরু হয়েছিল দক্ষিণ ভারতীয় খানাপিনা থেকে। তো ইডলি, ধোসা এই সমস্ত নানান রকমের বাড়িতেই ট্রাই করা হয়েছিল। তো যাই হোক, সেটা দিয়ে শুরু হলো। তারপরে দুপুরে ছিল বিরিয়ানি, সাথে চিকেন চাপ, অনেক রকমের ভাজা, চিতল মাছের রসা, আর ছিল যেটা জন্মদিনের একদম মাস্ট, না হলেই চলবে না, সেটা হচ্ছে পায়েস। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ করে করেছি এবং আপনাদের সাথে শেয়ারও করেছি যতটা পেরেছি। সবটাই ঘরে তৈরি করাই রান্না ছিল। সাথে যে বার্থডে কেকটা, সেটাও অবশ্যই আপনারা এতদিন জেনেই গিয়েছেন। আমি টুকটাক চেষ্টা করি নিজে হাতে কেক বানাবো, তো সেটা নিজেই বানিয়েছিলাম। খুব একটা ভালো না হলেও ওই আর কি, কোনো রকম মন্দের ভালো। এটা ছিল পার্ট 1। তার জন্মদিন হচ্ছে 22 তারিখ, মানে 22শে ডিসেম্বর ভোরবেলা, ভোর 4টের দিকে। তো সেই কারণে আমরা ইংরাজি মতে 22 তারিখটাকে পালন করি এবং বাংলা মতে যেহেতু ভোর 6টা না বাজলে সেটা পরের দিন হিসেবে গণনা করা হয় না, তাই 21 তারিখও পালন করি। তো এই 21 তারিখটা হয়েছিল এই বাড়িতে, আর ওই বাড়িতে পরের দিন মানে 22 তারিখে হয়েছিল। আমার বাবা ইনভাইট করেছিল। তো 21 তারিখের মতো 22 তারিখেও একটা ছোট্ট কেকের ব্যবস্থা করা হয়েছিল, যদিও কেকটা কেনাই ছিল। তো দুদিন কেক বানানো সম্ভব হয়নি। যাই হোক, 21 তারিখের এই যে কেকটা দেখতেই পাচ্ছেন, ওই কোনো রকম ঘরে থাকা টুকটাক জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে। 21 তারিখে যেহেতু আমাদের মাছ আর ডিম বিরিয়ানি ছিল, আর তার সাথে চিকেন চাপ করেছিলাম, তাই তার আবদার ছিল যে পরের দিন মানে শ্বশুর বাড়িতে যেদিন খাওয়া দাওয়া হবে সেদিনকে মাটনটা হবে। তো সেই অনুযায়ী মাটন বিরিয়ানি করা হয়েছিল, মানে আমার মা করেছিল। তার সাথে তো গুড়ের পায়েস মাস্ট, আর এই ছোট্ট একটা কেক। আর সব থেকে বড় যেটা পাওনা ছিল হচ্ছে আমার ঠাকুমা তার নাত জামাইকে আশীর্বাদ করছে, যেটা নাকি অনেকটা বড় একটা পাওয়া, কারণ তার বয়স প্রায় 90-এর কাছাকাছি। আর এদিকে আমার হাজব্যান্ডের ঠাকুমাও গত হয়েছেন। তো যেহেতু ইনি একমাত্র বেঁচে আছেন বা সক্ষম আছেন, আমার দিদিমা আছেন কিন্তু অসুস্থ প্রচণ্ড পরিমাণে। তো যাই হোক, আমার ঠাকুমার আশীর্বাদ করেছেন, এটা অনেকটা বড় একটা পাওনা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এইভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে।